5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয়, মারধর করা হয় ইডি আধিকারিকদের এবং তাদের গাড়িও ভাঙচুর করা হয়। তবে সেই সময় শাহজাহানকে তার বাড়িতে পাওয়া যায়নি। তখন কোথায় ছিলেন শাহজাহান, তার সঙ্গে কাদের কথা হয়েছিল এই বিষয়ে তদন্তের পর সিবিআই জানায় শাহজাহান বিধায়ক সুকুমার মাহাতোকে ফোন করেছিল। তবে সুকুমার জানিয়েছেন, আমার এলাকায় গন্ডগোল হচ্ছে তা জানতে পেরে শাহজাহানকে আমি ফোন করেছিলাম, ও আমাকে ফোন করেনি। যখন আমি দেখলাম চারিদিকে মিডিয়া মানুষ আমাকে ফোন করছে যে ওখানে বিরাট রাস্তা অবরোধ হতে পারে, মারপিট হতে পারে, ভাঙচুর হতে পারে, তখন 8:30 নাগাদ তখন অটোমেটিক মিডিয়া এবং ইডির গাড়ি ভাঙচুর হয়ে গেছে। তখন আমি ফোন করেছিলাম জাস্ট যাতে এগুলো না হয় সেটা বলার জন্য। একজন বিধায়ক হিসেবে একটা দায়িত্ব ছিল, সেটাই করেছিলাম। কত সেকেন্ড কথা ছিল আপনার সঙ্গে? হার্ডলি 40-50 সেকেন্ড হইতে হবে, তারপর সুইচ অফ হয়ে গেছে। পাশাপাশি তিনি আরো বলেন যে সন্দেশখালী এখন শান্ত রয়েছে। লোকসভা ভোটে ফায়দা তোলার জন্য বিরোধীরা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। উল্লেখ্য, সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান রয়েছেন সিবিআই হেফাজতে। রবিবার তাকে আবারও 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।